হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আমাদের মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজে, যেটার নাম হচ্ছে দ্য আটলান্টিস এসএমপি। তো আজকে হচ্ছে এই এসএমপি ডে 2। আর যারা ডে 1 দেখেছো তারা জানো যে আগের ভিডিওতে আমি কপার আর্মারে ছিলাম। আমি আয়রন তেমন পাইনি, যেগুলো পেয়েছিলাম সেগুলোতে টুল বানিয়ে নিয়েছিলাম, বাকি আমি কপার আর্মারে ছিলাম। কিন্তু এখন গ্রাইন্ডিং করে আমি আর্মার বানিয়েছি আয়রনের। তো আজকে আমরা এর থেকে আরেকটা স্টেপ উপরে যাবো। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমরা আজকে ডায়মন্ড মাইন করতে যাবো। তো দেখা যায় আমরা কতগুলো ডায়মন্ড পাই আজকে। তো জানো, যারা জানো আমি এখানে কোথায়, আগে ভিডিওতে আমি কেভে ভিডিওটা এন্ড করেছিলাম। তো এর মধ্যে আমরা একটা এই জায়গায় চলে এসেছি, এখানে আমরা বেস বানিয়ে নিয়েছি অলরেডি। এই যে এখানে একটা ছোট বেস, এটা তো একটা টেম্পোরারি বানানো হয়েছে। আর এটা সম্রাট বানিয়েছে, সম্রাটের বাড়ি বানিয়েছে, এর মধ্যে বাড়িও বানিয়ে নিয়েছে। আর এখানে আমরা কিছু গরু টরু রেখেছি, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এই সার্ভারে খাবারের প্রচুর অভাব। মানে কোনো মব টপ তেমন স্পনই হয় না, মানে খুব কম কম স্পন হয়, মানে খুব কম পাওয়া যাবে খাবার প্রচুর, আর হাঙ্গার খুব তাড়াতাড়ি চলে যায়। আমরা খুব কষ্টে এই গরুগুলোকে এখন ব্রিডিং করাচ্ছি। আশেপাশে এত বড় প্লেন্স এরিয়া, কিন্তু দেখো ওই যে সামনে দেখছো হয়তো শিপ রয়েছে। এই শিপ বলছি তো, কি বলছি, শিপ কোথায়, মানে পিগ রয়েছে। এই যে মানে শিপ নিয়ে আছে সম্রাট। এইখানে এত বড় প্লেন্স এরিয়া, কিন্তু মানে মানে এই পিগস, কাউজ আর শিপ এইগুলো অনেক কম কম। তাই খাবারের প্রচুর অভাব হচ্ছে, তাই এখন এখানে ব্রিডিং করেই আমাদের খাবার ইয়ে করতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডায়মন্ড পাওয়ার জন্য তো আমাদের বড় বড় কেভে টেভে মাইনিং করতে যেতে হবে অনেক। ওখানে জম্বি টম্বি অনেক কিছু থাকে, বড় বড় অন্ধকার কেভে। তো সেখানে তো, আর দেখো আমাদের দিকে দেখছো এই কটা খাবার পড়ে আছে মাত্র, এই দুখানা খাবার পড়ে আছে। তো এই অবস্থায় তো আমি ডায়মন্ড মাইন করতে পারবো না। তো তার আগে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আগে এই খাবারের বন্দোবস্ত করতে হবে। আমাদের প্রচুর খাবার, অনেক গরু টরু অনেক কিছু ব্রিডিং করে আমাদের খাবার সংগ্রহ করে তারপর আমাদের যেতে হবে। তো এর মধ্যে আমাদের অনেক গ্রাইন্ডিং করতে হবে। অনেক গ্রাইন্ডিং করার পর তারপর আমরা কেভে গিয়ে মাইনিং করতে পারবো। আর এই যে আমার এই বন্ধু ইতিমধ্যে ডায়মন্ড আর্মার বানিয়েও ফেললো। তো দেখা যাক। এবার আমি অনেকক্ষণ ধরে বেচারা একা পড়ে আছে, আমি একটু ভিসিতে যাই এবার। হ্যালো হ্যালো হ্যালো। বলো ভাই। অর্পণ এখনো ঢোকেনি সার্ভারে, কি অদ্ভুত, তুই ঢোক তাড়াতাড়ি। আমি বন্ধু ওই পুরোনো সার্ভারে বাড়ি যেতে অনেকগুলো ছিল আমার আইল্যান্ড। ভাই আমি 2 নম্বর করে আসি। মাইনিং করতে এবার আগে ভাই খাবারের প্রচুর বন্দোবস্ত করা দরকার। আমি এক্ষুনি দেখলাম সম্রাট ইয়ে পিক টিক মারলো, কিন্তু ভাই মারাতে ভালো তুই এখানে নিয়ে আসতে পারতো, এই জায়গাটা আরো বড় করে এখানে আরো কিছু ঢোকানো যেত। একটা ফার্ম বানাবো, গরুর ফার্ম বানাই। তার আমি এখান থেকে না কিছু হুইট নিয়ে এদেরকে খাওয়াই। কিছু এটা মারছি আর এটা ব্যাস। বাকিরা থাকো শান্তি। দরজা থেকে সরে ভাই, দরজায় না, দরজা থেকে সরে না, বেরিয়ে যাবে না। একটা কাজ করে ততক্ষণ এটাকে কুক করাতে দিয়ে দিই। আর ততক্ষণ আমি দেখি আশেপাশে যদি আরো গরু থাকে তাহলে একটু মেরে আসি। আর হ্যাঁ গাইজ, আরেকটা জিনিস দেখিয়ে দিই। আমরা এই সার্ভারে একটা মড দিয়েছি, যেটাকে তোমরা দেখেইছো হয়তো, ফ্রি মাইনার। একটা গাছের নিচে কাটলে পুরো গাছটা কেটে যাচ্ছে। এই মডটা আমরা লাগিয়েছি সার্ভারে। আর তোমরা গাইজ একটা জিনিস নোটিস করলে, আমি এত বড় জায়গায় দিয়েছি, এখান থেকে কোনো মব দেখতেই পাচ্ছি না, একটা মব নেই। না কোনো কাউ আছে, না কোনো শিপ আছে, কিচ্ছু নেই। মানে খাবারের এত অভাব, আর তার মধ্যে হাঙ্গারও খুব তাড়াতাড়ি চলে যায়। হাঙ্গার প্রচুর তাড়াতাড়ি চলে যায়। আচ্ছা হ্যাঁ, আমি যেরকম বলছিলাম, আমি একটা না জায়গা পেয়েছি। আমি একটা জায়গা পেয়েছিলাম যেখানে একটা স্কেলেটন স্পনার ছিল, কিন্তু আমরা জানতামই না। আমরা একদম একদম সামনে দেখাচ্ছি, খাবারটা মেল্ট হয়ে যাক দেখাচ্ছি। তো আমার একটা বন্ধু খেলছিল, আমার একটা বন্ধু খেলতেছে, আমার আমার কিবোর্ড, ও কিবোর্ড মাউস দিয়ে খেলতে পারে না। তো কি করেছে, পিক্যাক্স দিয়ে স্কেলেটন স্পনারটাকে ভেঙে দিয়েছে, নাহলে আমরা এখানে স্কেলেটন ফার্ম বানিয়ে যেতে পারতাম। ভেঙেছে ভেঙেছে, কি করা যাবে আর। তো গাইজ আমি আবার সকাল করে আসলাম, রাত্রি হয়ে গেছিল। আমি সকাল করে আমি আবার চলে আসলাম এখানে। তো কেভটা দেখাতে ভুলে গেছিলাম আমি। মানে কেভটা কিছু নাই, এটা একটা এমনি কেভ, মানে মানে ভেতরে কোনো জায়গা, একটুখানি জায়গা আছে স্পনারের জন্য, তারপর আর কি সামনে গিয়ে কিছু নেই আর। মব আছে নাকি না, ব্যাস এইটুকু জায়গা। ফার্নেস থেকে সব খাবার চলে গেছে। চেস্ট তো ওই অর্পণ বানিয়েছিল। তো
অর্পণ আর সম্রাট চলে গেছে, কিন্তু আমাদের সাথে আমাদের পিঙ্কি মামনি চলে এসেছে। চলো আমরা ডায়মন্ড খুঁজতে যাই। তো এই কোন দিকে যাই বল? এই দিকটাতে তো কখনো যাইনি, পেছনের দিকে তো থেকে এসেছি আমরা, পেছনে ওই দিক থেকে এসেছি, কিন্তু এদিকে আর যাইনি। তুই নদীর ভেতরে যাচ্ছিস নাকি? না না, ভেতরে না, এটা সামনে না কেভ আছে, তো সামনে দেখ কেভ আছে ওটা তো, এ ভাই আছে। আর এখানেও জল আছে বা? একটা আরে কেভ তো এটা আমি ভাবলাম এটা ভালো কেভ ভাই, এর চেয়ে আমরা টিএনটি ফাটাবো, এর চেয়ে ভালো কেভ হয়ে যাবে। হ্যাঁ, তো আওয়াজ আসছে কেন? পাতার সামনে বসে। তুই করতেই টপকে গেলি রে। আরে হ্যাঁ ভাই, তুই পাকা থেকে দূরে সব গরমের মধ্যে থাক, পাকায় ভরভর ভরভর করে আওয়াজ, না না, সে আমি হাই স্পিড ফ্যানের সামনে দিয়ে আর সরছি না এবার। পাকায় ভরভর করে আওয়াজ হচ্ছে। এটা কি ভালো? যাওয়া তো যায়, কিন্তু ভাই ড্রাউন হয়ে যাবো আর কিছুই। কোথায় যাবো? স্বর্গে? হ্যাঁ এটা খাওয়া যাস না রে। না 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 না, যেতে হবে। এই আমারটা কি করছে, গ্লিচ করছে। আবে দাঁড়া 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 দাঁড়া, মরছিস তুই? এ ভগবান, মরে গেলাম। এই এটা এই কি দাঁড়া হলো দাঁড়া, এটা? ঠিক আছে। তারা তো জিনিস আরে এখানে আছে, glitch দাঁড়া করে দাঁড়া। মরে যাচ্ছে রে। ও ঠিক আছে, তুই মানতে যাবে না তো? তুই সাফোকেট হয়ে গেছিস দেওয়ালে, রে। তুই দেওয়ালে সাফোকেট হয়ে গেছিস। অসুবিধা ভালো নেই, হয়েছে ওখানে লাইট লাগিয়ে দিয়েছিস। লাইট লাগানি তো, ওটা বিকেলের আলো ভাই ওটা। ও এইখানে টর্চ লাগিয়ে দে। টর্চ লাগানোর কি আছে, নিয়ে নে না জিনিস। পেয়েছিস সব আর্মার টার্মার সব পেয়েছিস? এখন তো এখান থেকে কিছু করে বেরোতে হবে নাকি? হ্যাঁ, বেরোতে হবে। না না, বেরোতে হবে না। আমি চিন্তা করিস না, মরে যা তাহলে বেরিয়ে যাবে। হ্যাঁ মরে যাব। এখনই পরে এক্সপ্লোর নেবে। করে নে, বেশি মবও থাকা নেই এখন। কি নেই, এক্ষুনি দেখবি কত চলে আসবে মব। ও আমার নেই, হাঙ্গার পান নেই। হাঙ্গার নেই রে, সামনে জম্বি আসছে। ও তোর কাছে খাবার আছে? আমার কাছে খাবার অনেক আছে। ও ভাই সামনে প্লেন্স, মানে প্লেন্স না, একটুখানি জায়গাটা প্লেন আছে না, তাও এটা প্লেন্স ভাই। হ্যাঁ। ভাই এটা কি জায়গা? মাঝখান থেকে কেটে দিয়েছে জায়গাটা মনে হচ্ছে। এই জায়গাটা কাটা। এটা কি হলো? হলো। এটা কি হলো? কোথায় তুই? কোথায় তুই? ভাই আমি টিপি হয়ে গেলাম ভাই। এখন এখানে কি আমাকে একাই থাকতে হবে না? ভাই আমি বিছানায় কি করে টিপি হয়ে গেলাম? আমার বাড়ির বিছানায় টিপি হয়ে গেছি আমি। তো ভিডিওতে যাওয়ার আগে বলে দিই, আমরা এরকমই আরো নতুন নতুন আরো ভালো ভালো পার্টস নিয়ে আসবো, আমাদের এসএমপিটা আরো গ্রো করাবো, আরো ভালো ভালো ভিডিও আনা, অনেক ধরনের নতুন নতুন চ্যালেঞ্জেস, অনেক ধরনের নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব। কিন্তু সেটার জন্য তোমাদের সাপোর্টের দরকার। আর তোমাদের সাপোর্ট কিভাবে হবে? সাবস্ক্রাইব আর লাইক করে। তাই জলদি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। তো যাওয়া যাক এবার ভিডিওতে। এখানে তো মনে হয় আমি ডায়মন্ড পেয়ে যাবো ভাই। ও ভাই এমারেল্ড পেয়ে গেলাম, এমারেল্ড ডোর ভাই, হোয়াট? কোনটা? ডার্ক 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 না না, ডার্ক না, নর্মাল নর্মাল স্টোন वाला এমারেল্ড ডোর। নরমাল। এমারেল্ড গাইস, লেটস গো। একটা ডায়মন্ডের কিছু বানালি? হ্যাঁ, স্কোয়াড আছে রে একটা, সেটা অর্পণ দিয়েছিল আমাকে। আমি পাতালে যাচ্ছি নাকি ভাই? हम नहीं डरते किसी मंजर से। ভাই আয়রন পেয়ে গেলাম। ও হো হো, এই জায়গাটা ভালো ভাই, কেভ মতো জায়গা ভালো। নিচে বন্ধু জম্বি আছে, কিন্তু জম্বিকে আমি উপরে আসতে ও ব্যাকআপ দেবো না, আরে দেবো না, দেবো না। আমার কখন এক্সট্রাক্ট ব্লক করে আছে কখন? কপার তো প্রচুর আছে ভাই, আয়রনের অভাব। ও ভাই ডায়মন্ড ফাইনালি, লেফট এবার পাচ্ছি তখন আর কিছু হচ্ছে না। এখন পেলে অ্যাডভান্স। পিক্যাক্স বানাচ্ছিলাম ভাই, ওয়েট ওয়েট ওয়েট, তোমরা ভাবছো আমার ইনভেন্টরি থেকে জিনিস খুলে চলে গেল। তো ওয়েল, আমি মরে গেছিলাম, কিন্তু তার মধ্যে আমি ডায়মন্ডও পেয়ে গেছিলাম, তাই এগুলো বানিয়ে নিলাম আমি। তো গাইস 2 ঘন্টা ধরে মাইনিং করার পর আমি আপাতত এই কটা ডায়মন্ড পেলাম, যেটাতে আমি চেস্ট প্লেট আর বুট
আর নতুন একটা স্কোয়াড বানিয়ে নিয়েছি। কিন্তু তার মধ্যেই আমার হেলমেট আর আমার প্যান্ট আবার ভেঙে গেছে। আর তারই মাঝখানে আমি লাভায়ও পড়ে গেছিলাম একবার, কিন্তু তারপর আমি শেষ পর্যন্ত অনেকগুলো ডায়মন্ড পেলাম। আর কিছু ডায়মন্ড আমার এই বন্ধুটা দিয়েছে, এই পাহাড়ের উপর যাচ্ছে, সে কিছুটা ডায়মন্ড দিয়েছে আমাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে আমরা বানাবো একটা খতরনাক আয়রন ফার্ম, সেখান দিয়ে আমরা পাবো আনলিমিটেড আয়রন। তো পরের ভিডিও দেখার জন্য জুড়ে থাকো আমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।